আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে লাউ শাক ভাজি লড়া লড়া এই দারুণ মজার রেসিপিটা শেয়ার করব। আর শাকটা কিন্তু একেবারে রান্না হয়ে যাওয়ার পরে সবুজ থাকবে। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে, সিম্পল হলেও আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য আমি এখানে নতুন আলু নিয়েছি কিছুটা, আর বিচিসহ সিম নিয়েছি। আর এই সিমটা আমার শখের ছাদের বাগানের। লাউ শাক আমি এভাবে ডাঁটাসহ কিছুটা নিয়েছি। আর এগুলো সবই আমি কেটে ধুয়ে তারপরে এখন একবারই কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধ চুলায়। এবং এখানে আমি 1.5 কাপ কুচানো পেঁয়াজ এবং 10-12টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিব। ব্যাস এইটুকুই এগুলায় দিতে হবে, আর কিছু দেওয়ার দরকার নেই। আর এই কারণেই কিন্তু এটা একেবারে সিম্পল ভাজি। এখন আমি চুলাটা অন করে দিয়ে মিডিয়াম হিটে রেখে এখানে 1 মগ পানি, নর্মাল পানি এর ভিতরে দিয়ে দিব। পানিটা এমনভাবে দিবেন জাস্ট শাক সিম আলু সিদ্ধ হবে, তো বেশি একেবারে কাদা কাদা বা বেশি নরম হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না, সেটা বুঝে দিবেন। এখন আমি এটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে নিচটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন এটা উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নিব ভালো করে। এই লাউ শাক লড়া লড়া ভাজিটা খেতে যে কতটা ভালো লাগে ভাত দিয়ে, আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আমি আবারও এটা বলছি। আর এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন। এখন আমি এটা আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ভালোভাবে এভাবে নেড়ে দিব। এখন আমি পানিটা একেবারে টেনে গেছে, একটু হালকা থাকবে ভিতরে শাকের, সেই অবস্থায় আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি এবং একটি কড়াইতে এখন বাগার দিব। এখানে 1.25 কাপ সরিষার তেল দিয়েছি, তেলটা একটু বেশি দিলে ভালো হয়। এবং 5-6টা শুকনো মরিচ একটু ভেজে নেওয়ার পরে এখানে 12-13টা রসুন বড় সাইজের কোয়া, সেটা আমি এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়ে এখন শাকটা আবার চুলায় দিয়ে ওই বাগারটা এর ভিতরে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর এই শাকটাতে কিন্তু একেবারে পানিটা শুকিয়ে নেবেন না, হালকা একটু রেখে তারপর বাগার দিয়ে নেড়ে চেড়ে তারপরে উঠিয়ে নিয়ে পরিবেশন করবেন। পানিটা একটু হালকা থাকলে, একেবারে কিন্তু আবার বেশি পানিও না, হালকা একটু থাকবে, তারপর পরিবেশন করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। আর কালারটাও যে যা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।